জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে শেষ পর্যন্ত নিজের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে নজিরবিহীন বাকযুদ্ধের 4 দিনের মাথায় ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের সব সামরিক সহায়তা বন্ধ করলেন তিনি। আর ট্রাম্পের এমন ঘোষণা চরম দুঃস্বপ্ন হয়ে এসেছে গোটা ইউরোপের জন্যই। জেলেনস্কিকে যুদ্ধ বন্ধের প্রস্তাবে রাজি করাতেই এমন চাপ প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। ধুঁকতে থাকা দেশটি মার্কিন সহায়তা ছাড়া রাশিয়ার মতো পরাশক্তির সামনে কতক্ষণ টিকে থাকতে পারে তা নিয়ে এখন শুরু হয়েছে জল্পনা। ইউক্রেনের জন্য পাঠানো সব সামরিক সহায়তা স্থগিত করার ফলে ইউক্রেনে পৌঁছানোর অপেক্ষায় থাকা সব সরবরাহ যেখানে আছে সেখানেই এখন আটকে যাবে। গণমাধ্যমগুলো বলছে পোল্যান্ড হয়ে ইউক্রেনে প্রবেশের অপেক্ষায় থাকা মার্কিন সামরিক সরঞ্জাম জেলেনস্কির হাতে পৌঁছাচ্ছে না। জাহাজ ও আকাশপথে ইউক্রেনের সরবরাহের অপেক্ষায় থাকা সামরিক সহায়তাও আটকে গেল ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে। Much more than Europe, and Europe should have given more than us. ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে শান্তি স্থাপনে ইউক্রেনের প্রেসিডেন্ট সম্মত না হওয়া পর্যন্তই সামরিক সরবরাহ বন্ধের এই সিদ্ধান্ত বজায় থাকবে বলে জানিয়েছেন ট্রাম্প। 4 বছর আগে শুরু হওয়া যুদ্ধে রাশিয়ার সাথে লড়াইয়ে ইউক্রেনকে কোটি কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধ বিমান, অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল, আর্মার, হেলমেট, গ্রেনেড, রকেট লঞ্চারের মতো লাখ লাখ নিরাপত্তা ও প্রতিরক্ষা সরঞ্জাম রয়েছে। বাইডেনের মেয়াদের শেষ দিকে এসব অস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডে হামলার অনুমতিও দিয়ে যান। আর এসব ঘটনায় সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে যায় পরাশক্তিগুলো। তবে শুরু থেকেই ইউক্রেন যুদ্ধের বিরুদ্ধে থাকা ট্রাম্প ক্ষমতায় এসেই শুরু করেন শান্তি স্থাপনের তোড়জোড়। ইউক্রেনে মার্কিন করদাতাদের অর্থে সহায়তার বিনিময়ে দেশটি থেকে বিরল খনিজ চুক্তিতে কিয়েভকে চাপ দেন তিনি। শান্তি আলোচনা ও খনিজ চুক্তি করতে গেল সপ্তাহেই যুক্তরাষ্ট্র সফরে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে সেখানেই ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সাথে জড়ান বিস্ফোরক এক কথার লড়াইয়ে। এমন ঘটনায় কোনো সমঝোতা ছাড়াই জেলেনস্কিকে হোয়াইট হাউস থেকে বের করে দেন ট্রাম্প। জানান শান্তি স্থাপনে সম্মত হলেই কেবল হোয়াইট হাউসে ফিরতে পারবেন জেলেনস্কি। ট্রাম্প এও জানান জয়ের স্বপ্ন দেখিয়ে বিপুল সহায়তা নিলেও ইউক্রেনের পক্ষে জয়লাভ করা কোনোভাবেই সম্ভব নয়। এদিকে মার্কিন সহায়তা বন্ধের এই ঘোষণায় ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে এখন শুরু হয়েছে তুমুল শঙ্কা। যুক্তরাষ্ট্রের সমরাস্ত্র ছাড়া পুতিনের হামলার মুখে যে কোনো দিন এখন ভেঙে পড়তে পারে ইউক্রেন। এর মধ্যেই ইউক্রেনে রুশ আক্রমণ আরও বেড়ে চলেছে। হামলা হয়েছে দেশটির সামরিক বিমানবন্দরেও। মার্জিয়া উপমা, ৭১।